নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে তৈরি করে দেখাবো সমস্ত স্বাস্থ্য সচেতন বন্ধুদের জন্য ইনস্ট্যান্ট ওটস ধোসা রেসিপি, যা খুবই হেলদি, তৈরিও হবে খুব সহজে, আর স্বাদেও হবে দুর্দান্ত। তাহলে চলুন শুরু করি। ওটস ধোসা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা ওটস নিয়ে নেব। আমি 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিলাম। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ ওটসটা নিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে নিয়ে এই ওটসটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে এই ওটসটাকে গুঁড়ো করে নেব। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া ওটস। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দেব চালের গুঁড়ো হাফ কাপ, 1 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে টক দই অ্যাড করে দেব হাফ কাপ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন। আপনারা চাইলে 1 ইঞ্চি সাইজের একটা আদা কুচিয়েও দিয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ টিস্পুন। এবারে সবকিছুকে অল্প মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো লাম্পস নেই, সেটা খেয়াল রাখতে হবে। এবারে এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট সেট হওয়ার জন্য। তারপর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, কারণ সুজিটা জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। তাই আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নেব। আমি একটা হাতা নিয়ে নিচ্ছি। জল অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করার পর ব্যাটারটাকে সামান্য ফেটিয়ে নেব। এইভাবে ওটস ধোসার ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্যান গরম করে নিয়েছি। এবার টিস্যুতে করে ভার্জিন কোকোনাট অয়েল এই প্যানের মধ্যে আমি গ্রিস করে দেব। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। এবারে বড় 1 হাতা ব্যাটার আমি প্যান বরাবর ছড়িয়ে দিলাম। এবারে একটা ব্রাশে করে আমি কিছুটা তেল একদম এই ধোসার চারদিকটাতে এইভাবে ছড়িয়ে দেব। এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি এই ধোসাটা তৈরি করছি। আর কিছুটা পরিমাণে তেল আমি ধোসার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর এবার একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ধোসার চারিদিকটাকে আগে ছাড়িয়ে নেব প্যান থেকে। তারপর আস্তে আস্তে পুরো ধোসাটাই প্যান থেকে ছাড়িয়ে নেব। তারপর যখন বুঝতে পারবো ধোসাটা ভালো মতো কুক হয়ে গেছে, তখন এটাকে এইভাবে ফোল্ড করে দিলাম। তারপর গরম গরম ওটস ধোসা আমি সাম্বার
কোকোনাট চাটনি আর কারা চাটনির সঙ্গে সার্ভ করে দেব। নিশ্চয়ই ভাবছেন যে ওটস দোসার সঙ্গে এই সাম্বারটা কি করে তৈরি করবেন। সাম্বারের রেসিপি কিন্তু অলরেডি সম্পাস কিচেনে শেয়ার করা রয়েছে, আমি সেই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আর তার সঙ্গে এই ভিডিওর শেষেও আমি সাম্বার রেসিপির লিঙ্কটা দিয়ে দেব। তাহলে বাকি থাকলো কোকোনাট চাটনি আর কারা চাটনি। এই রেসিপি দুটো সম্পাস কিচেনের আগামী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।